নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখেছো কি অবস্থা, ঝড়ের মধ্যে সব তছনছ হয়ে গেছে। কলা গাছ কিন্তু একেবারে খারাপ হয়ে গেছে। কলাগুলো কিন্তু এখনও মানে হয়নি, মানে কি বলে না, পুষ্টি হয়নি এখনও। এখনও কিন্তু কচি ছিল, কিন্তু এত খারাপ লাগছে না দেখে। নারকেল গাছ, কলা গাছ, ফুল গাছগুলি তোমাদের সাথে দেখাতে ভুলে গেছি। যাই হোক, একটু চা নিয়ে বসে গেলাম। দোতলার অবস্থা তো একেবারে বেহাল। তো দোতলা পরিষ্কার করে আস্তে আস্তে কিন্তু আমার শরীর একেবারে খারাপ হয়ে গেছে। তো ভাবলাম একটু চা নিয়ে বসি। আসলে আমার ভুলের জন্য এটা জানলা খোলা রেখেছিলাম, ওই জানলা দিয়ে তো জল ঢুকেছে, মানে অবস্থা একেবারে খারাপ। আবার বারান্দা তো আছেই। যাই হোক, সবটা পরিষ্কার অফ ক্যামেরায় পরিষ্কার করেছি। পরিষ্কার করে এসে কিন্তু চা নিয়ে একটু বসলাম। চাটা যদি না খাই তাহলে শরীরে আর এনার্জি পাবো না, কিন্তু যেহেতু এখনও অনেক কাজ বাকি, তো ওগুলো তো করতে হবে। তার জন্য কিন্তু চলে এলাম চা খেয়ে বারান্দাটা পরিষ্কার করতে। এমনই কিন্তু হয়, ঝড় বৃষ্টি আসলে সবারই এরকম ক্ষয়ক্ষতি হয়। কিন্তু কলা গাছটার জন্য কিন্তু এত খারাপ লাগছে, সেটা বলে বোঝাতে পারবো না। তো প্রাকৃতিক ঝড়তে কিন্তু যেমন ক্ষয়ক্ষতি হয়, তেমনি কিন্তু মনের ঝড়ের থেকেও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়। তো প্রাকৃতিক ঝড় থেকে যেমন আমরা বাঁচতে পারি না, তেমনি কিন্তু মনের ঝড়ের থেকেও কিন্তু আমরা আমাদের ক্ষয়ক্ষতির থেকে কিন্তু আমরা বাঁচতে পারি না। যে আমাদের জীবনেও কিন্তু অনেক ঝড় আসে, সেই ঝড়ের থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখি। প্রাকৃতিক ঝড় আসলে কি হয়, আমরা পরের ঝড়টা আসার আগে আমরা একটু হলেও সতর্ক থাকি, যাতে প্রথম ঝড়ে যা নষ্ট হয়েছে পরের ঝড়েরটা যাতে ওই নষ্টটা না হয়, তার জন্য কিন্তু একটু হলেও সতর্ক হই, তাই না? কিন্তু আমাদের জীবনে যে ঝড়টা আসে তার থেকেও কিন্তু আমরা অনেকটা ক্ষয়ক্ষতি হয়। আমার জীবনে যেমন যে ঝড়টা এসেছিল, সেই ঝড়েই কিন্তু আমার বরের চোখটা কিন্তু একেবারে ওর চোখে কিন্তু সেই সমস্যা হয়েছে না, সেই সমস্যাটা কিন্তু ঠিক হয়নি। ট্রিটমেন্ট তো অনেক জায়গায় হয়েছে, কলকাতায়, চেন্নাই, ব্যাঙ্গালোর, কিন্তু সমস্যার থেকে আর রক্ষা পাওয়া যায়নি। ওটি আর কি, ওই ঝড়ের থেকে ওই যে ঝড়টা এসেছিলো সেই ঝড়ে চোখেরটাই সমস্যা হয়ে গেছে, সেটাই বোঝাতে চেয়েছিলাম। যাই হোক, জানি না কতটা বোঝাতে পেরেছি। যাই হোক, পুরো বারান্দাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। করে এখন দেখো স্নান করতে চলে যাব। এক একটা দিন এমন বাড়তি কাজগুলো আসে না, অনেকটা সময় তো লাগে না এই কাজগুলো করতে, আর এক এক সময় ইচ্ছাও করে না, এত এগুলো এত চাপ পড়ে যায়। আর দেখো, স্নান করার সময় এটা করি, যেহেতু আজকে অমাবস্যা, তো অমাবস্যার দিনই আমি নুনটা চেঞ্জ করি আর কি, আবার নতুন করে রেখে দিই বাথরুমে। এটা আগেও শেয়ার করেছিলাম যে বাথরুমে আমি 2 চামচ নুন রাখি। আর মাসে একবার যেহেতু এটা পাল্টাই, তো অমাবস্যার দিনটাই পাল্টায় আর কি। দেখো, ধুয়ে মুছে আবার রেখে দিলাম। আবার 2 চামচ স্নান করে দেখো, আগের দিন দেখিয়েছিলাম না কলা কাতিটা কাটা হয়েছে, ওটা দেখো কি সুন্দর পেকেছে না দেখতে, কালারটা এত সুন্দর, খেতেও কিন্তু ভালো। কলার জাতটা না এত ভালো, এটা বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। আগে তো আরও ভালো ছিল, এখন একটু সরু হয়েছে, আগেগুলো কিন্তু একদম অনেক মোটা মোটা ছিল আর কি। যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে একেবারে রান্নায় চলে এলাম। আজকে সব মঙ্গলবার দিনটা কিন্তু সবার আজ এটা বুধবারের ব্লগ, যেহেতু মঙ্গলবার দিন নিরামিষ খেয়েছি, আবার বুধবার অমাবস্যার দিন তো নিরামিষ খাই, তো তার জন্য পনির আনা হয়েছে আর কি। তো পরপর 2 দিন নিরামিষ। বুধবার দিন কিন্তু মনটা একেবারে খারাপ ছিল, সেটা বলে বোঝাতে পারবো না, যেহেতু অনেক কলা গাছটার জন্য বিশেষ করে খুব মনটা খারাপ, বরের বেশি মনটা খারাপ ছিল কলা গাছের জন্য। ও বারবার এক কথা বলছে, একটু যদি বুঝতে পারতাম তাহলে আমি কিছু একটা দিয়ে রাখতাম আর কি, সেটাই বলছে বারবারে। কিন্তু বোঝা যায়নি যে এরকম এই ঝড়টাতে এরকম ক্ষতি হবে আর কি। যাই হোক, কিছু করার নেই, এখন তো যেটা হয়ে গেছে এটা তো আর বললেও তো আর আসবে না, সেটাই বলছিলাম আর কি। আর এখানে দেখো, আলু পটলটা কিন্তু আমি আলাদা করে আগে ভেজে রেখেছিলাম, এখন মশলাটা কষিয়ে সেটা আলু পটলটাও দিয়ে দিলাম। সেটা কষিয়ে এটা দিয়ে আলু পটল দিয়ে আজকে পনিরটা করেছি আর কি। তো আজকেও রান্নাবান্নার দিকেও তেমন মনও ছিল না, কিন্তু যেহেতু বারবার সবাই দেখতে যাচ্ছিলাম আর কি কলা গাছটার দিকে, আর ওই জন্য অনেক চেষ্টা করেছিলাম আর কি, এটা
তোলা যায় নাকি বা রাখা যায় নাকি, যে দেখলাম না এটা কিছুতে রাখা যাবে না আর কি। সেটাই চেষ্টা বারবার চালানো যাচ্ছিলো, সেটা চালানোটা হয়নি, সফল হয়নি আর কি। আর এখানে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, পনিরটা এখন দিয়ে দেবো। তো এটি দিয়ে আজকে রান্না হবে। তা আজকে রান্নাটাও কিন্তু তেমন পদেরও হয়নি, মানে লাউ একটু ছিল, লাউটা শুকিয়ে যাচ্ছিলো, দেখলাম ভাবলাম শুকিয়ে যাবে, মানে শুকিয়ে গেছে অলরেডি। তো ভাবলাম আর তো রাখা যাবে না, তো ফেলতেও তো খারাপ লাগে এখন যা অবস্থা, ওই জন্য ফেলতেও খারাপ লাগে। আর এমনও আমি জিনিস ফেলাটা খুব অপছন্দও করি, জিনিস ফেলাটা আমি মানে সবচেয়ে বড় কথা হলো আমি ভাতটা তো আমি ফেলিই না। ভাত আমি যদিও আমার পচেও যায় না ভাত, আমি ধুয়ে ধুয়ে তারপরে খাই, কিন্তু ভাত আমি কখনো ফেলি না। তরকারি যদিও একটু মানে গন্ধ হয় তাও আমি মানে ফেলে দিই, যেটা সত্যি কথা, কিন্তু ভাত অন্ন আমি কখনো ফেলি না। কিন্তু অন্যের জন্যই তো সব, তাই না বলো? এই জন্য অন্ন আমি কখনো ফেলি না, যতই পচে যাক কিন্তু আমি ধুয়ে হলেও খেয়ে নিই, ওটা ফেলি না। যাই হোক, লাউটা বসিয়ে দেবো। লাউটা কিন্তু মানে যতক্ষণ খেয়ে রেখেছিল, আমি খেয়েছি আমরা, ততক্ষণ কিন্তু ও আমার দিকে তাকিয়েছিল, ও আর কোনো গতি হয়নি। যাই হোক, তাকিয়েও থাকলে ওকে খেতে হয়েছে, কিছু করার নেই। কিন্তু যেমনভাবে মানে রান্না করেছে তেমনভাবেই ও হয়েছে আর কি। আর কী করবো, যে একেবারে শুকিয়ে গেছিলো তো, মানে ও আমাদের দিকেই তাকিয়েছিল, তো সেটাই বলছিলাম আর কি। তো লাউটা দিয়ে মানে রান্না করে দেখলাম ছেলে তো লাউ খাবে না, তো ওকে বললাম তাহলে দুটো বেগুনি ভেজে দিই, তো বললো ঠিক আছে ভেজে দাও। তো পনির তো আছেই, তো ওই জন্য দুটো বেগুনিও ভেজে দিলাম, আর আমরা লাউ আর পনির দিয়ে খেয়ে নিলাম। ছেলের জন্য বেগুনটা ভেজে দিলাম, বুঝে ওর জন্য 4টে করলাম, মানে ও দুটো খাবে, তো বড় একটা আমি একটা, দুজন মানে আমরা সবাই মিলে খেয়ে নেব। তো সে দিয়ে আজ খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে বুধবার দিন খাওয়া দাওয়া শেষ করে একেবারে ঘর মুছতে, যেহেতু আমি খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি মানে ঘরটা মুছি আর কি, এটা বরাবরই তোমাদের সাথে শেয়ার করি যে আমি খাওয়া দাওয়া শেষ করার পরেই কিন্তু ঘর মুছি। তো ঘর মোছার সময় যদি জলের মধ্যে 2 চিমটি মানে নুন দেওয়া হয় না, তাহলে কিন্তু ঘরের নেগেটিভিটি দূর হয়, পজিটিভিটি আসে। তো এটা মানে রান্নাঘরটা মোছার সময় দেখাতে ভুলে গেছি, তো এখন যেহেতু বড় ঘরটা মুছবো এখন দেখিয়ে দিলাম। দেখো 2 চিমটি, মানে এই সামান্য একটু নুন দিলেই কিন্তু হয়ে যায়। তো পুরো ঘরটা আমার মোছা হয়ে গেছে, একেবারে এখন শেষ প্রান্তে চলে যাচ্ছি মানে মুছে। তো আলাদা আলাদা করে মানে দুটো রুম মানে এক বালতি জল দিয়ে আবার দুটো রুম আরেক বালতি জল দিয়ে, মানে জল পাল্টে পাল্টে তো মুছি, তো সেইভাবে আর কি। তো রান্নাঘরটা আলাদা জল দিয়ে মুছি, তো ওইভাবে মুছি আর কি। তো তখন দেখাতে ভুলে গেছিলাম রান্নাঘর মোছার সময় জলটা যে নুন দিয়েছি। তো ঘরটা মুছে একেবারে দেখো পাপোশগুলো দিয়ে দিলাম, দিয়ে একেবারে সন্ধ্যায় চলে যাবো। এখন তো প্রায় বিকেল হয়ে গেছে, স্নান টান করে একেবারে ঠাকুর ঘরে চলে যাবো। আজকে যেহেতু অমাবস্যার দিন তো মন্দিরে যাই, একেবারে স্নান টান করে তারপর ঠাকুর ঘরেও চলে এলাম। এখন সন্ধে দেবো, পুজো দেবো, তারপরে মন্দিরে যাব। তো সন্ধে পুজো দিতেও চলে এসেছি। সারাদিন সব কাজটা শেষ করে, সারাদিন তো চলতেই থাকে, এটা সবারই সারাদিন চলতেই থাকে। তো যতক্ষণ মানে চালানো যায় ততক্ষণই শরীরও ভালো থাকে। তো সারাদিন কাজ করে ঠাকুরের কাছে আসলেই কিন্তু শান্তি। একেবারে ঠাকুর পুজো টুজো দিয়ে মন্দিরে চলে এলাম। তো মন্দিরে এসে মার কাছে একটাই প্রার্থনা, চারিদিকে যা অবস্থা পরিস্থিতিটা যেন খুব তাড়াতাড়ি যেন স্বাভাবিক হয়ে যায়, এটিই মার কাছে প্রার্থনা। তো মাকেও মালা পরানো হয়ে গেছে, ঠাকুরমশাই আজকে তাড়াতাড়ি চলে এসেছেন। তো অন্যদিন তো মানে দেরিতেই আসে, আজকে দেখলাম তাড়াতাড়ি চলে এসেছেন। তো মায়ের ভোগ দর্শন করা তো ভালো। তো পুজো বসে গেছে, ভালোও লাগছে। কিছুক্ষণ ছিলাম, অনেক দিন পর আজকে কিছুক্ষণ মন্দিরে ছিলাম, মনটাও ভালো ছিল না, তার জন্য কিন্তু কিছুক্ষণ ছিলাম। আর যেতে যেতে না সবার সঙ্গে একটু মানে পরিচিতও হয়ে গেছে, তার জন্য একটু কথাও হয়। দেখতেও কিন্তু পুজো দেখতে কিন্তু ভালোই লাগে, সবারই পুজো দেখতে ভালো লাগে এটা জানি। তো তার বরের সঙ্গে সবাই কথা বলছিল, তো কথা বলে তার জন্য আমি দাঁড়িয়েছিলাম। তো কথা বলা শেষ করে তারপরে আমরা বেরিয়েছি আর কি। তো আজকে মন্দির দর্শন করতে করতে আমি ব্লগটাও শেষ করব। তো কেমন লাগলো, এখান তো লোকনাথ বাবা আর মা বিপত্তারিণী আছে, ছোট মানে একেবারে ছোটোটা যেটা মা বিপত্তারিণী আছে সেটা কিন্তু রহস্যটা আমি গল্প করেছিলাম অনেক আগে, এটা কিন্তু একটা রহস্য আছে। একজন এনে এখানে রেখেছে, তো
তো যাই হোক, আজকে আর বললাম না, তো অনেক আগে বলেছিলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করব। মায়ের মন্দির থেকে দর্শন করে বাড়ি চলে যাব। তো আজকে ব্লগটাও এখানে শেষ করব। কেমন লাগলো কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই যেন ভালো থাকি, সবাই যেন সুস্থ থাকি। খুব তাড়াতাড়ি যেন পরিবেশটাও যেন খুব তাড়াতাড়ি, মানে পরিস্থিতিটা যেন খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায়, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা। যাই হোক, কেমন লাগলো কমেন্ট করো। যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করো।